সরাসরি একবার মুর্শিদাবাদে নজর রাখা যাক, কারণ মুর্শিদাবাদে ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধীর দিনভর কর্মসূচি রয়েছে। কি কি কর্মসূচি রয়েছে, এখন কোথায় রয়েছে এই ন্যায় যাত্রা, কারা রয়েছেন? অধীর রঞ্জন চৌধুরীকে দেখতে পাচ্ছি সঙ্গে, আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইরন। কারা রয়েছেন এই ন্যায় যাত্রায়? একদিন মাত্র দেখো, সকাল 8টা থেকে আজকে ন্যায় যাত্রা শুরু হয়েছে এবং এই ন্যায় যাত্রা ভারতীয় ন্যায় যাত্রা রাহুল গান্ধী, সেটা কিন্তু মালদা থেকে ইতিমধ্যেই ক্রস করে ফারাক্কা ব্রিজ ক্রস করে মুর্শিদাবাদের দিকে প্রবেশ করেছে এবং সুটি অঞ্চল সেখান থেকে ন্যায় যাত্রা এগোচ্ছে। রঘুনাথগঞ্জে গিয়ে তার বিশ্রাম রয়েছে, সেখানে কিন্তু তারপর তার মধ্যাহ্নভোজ এবং লাঞ্চ মূলত করার পর আবার তিনি বহরমপুর, মুর্শিদাবাদের লালগোলা বিভিন্ন জায়গায় কিন্তু আজকে রোড শো করবেন। অধীর রঞ্জন চৌধুরী তিনি ন্যায় যাত্রা প্রথম থেকে রয়েছেন, আজকেও রয়েছেন। রাহুল গান্ধীকে আমরা দেখতে পাচ্ছি যে কখনো বাসে কখনো সামনে লাল জিপে। এর আগে আমরা পুরো সফরটায় দেখেছি যে কালো গাড়িতে তিনি যেতেন, কিন্তু কালকে সেই গাড়ির কাজ ভেঙে যাওয়ার কারণে আজকে গাড়ি পরিবর্তন হয়েছে কালকের থেকেই। তারপরে কিন্তু লাল রঙের এক জিপ, সেই জিপে কিন্তু রাহুল গান্ধী রয়েছেন এবং বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদে আমরা কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছি যেমন কংগ্রেস সমর্থক রয়েছেন, বাম নেতৃত্ব বা স্থানীয় বাম নেতৃত্ব, তারা কিন্তু সিপিআইএম বা সিপিআই এর পতাকা নিয়ে কিন্তু রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে রয়েছেন রাহুল গান্ধীকে ন্যায় যাত্রায় স্বাগত জানার জন্য। আজকে রাহুল গান্ধীর এই কর্মসূচি দিনভর চলবে, তার পাবলিক অ্যাড্রেসও রয়েছে, তিনি মানুষের উদ্দেশ্যে বলবেন। মূলত ভারত জোড়ো ন্যায় যাত্রায় তিনি বারবার যেটা তুলে আনছেন সেটা হচ্ছে জাতি গণনার ইস্যু, সেখানে কিন্তু এবং সেনা নিয়োগের ক্ষেত্রে যে মাত্র 4 বছরের যে স্কিম কেন্দ্র সরকার করেছে তার বিরোধিতা রাহুল গান্ধী কিন্তু মূলত করছেন। এবং আজকের পর এই ন্যায় যাত্রা আজকে রাতে তার থাকার কথা মুর্শিদাবাদ এবং তারপর আগামীকাল ন্যায় যাত্রা কিন্তু বীরভূমের দিকে প্রবেশ করবে এবং মুরারই হয়ে ন্যায় যাত্রা কিন্তু ঝাড়খণ্ড এখনো প্রবেশ করবে। যে ঝাড়খণ্ড গতকালই আমরা দেখেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রাত্রেবেলা ইডির হাতে গ্রেফতার হয়েছেন, তো সেই ঝাড়খণ্ডে কিন্তু রাহুল গান্ধী আগামীকাল দুপুর 2টোর সময় প্রবেশ করবেন। তবে তার আগে আজকে অধীর রঞ্জন চৌধুরীর পর মুর্শিদাবাদ, সেখানেই ন্যায় যাত্রা হবে এবং সেখানে বাম নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব মোহাম্মদ সেলিম, বীরেন চক্রবর্তী, তাদেরও থাকার কথা। তো সব মিলিয়ে এই ন্যায় যাত্রায় সিপিএম বাম নেতৃত্ব কাউকে এখনো চোখে পড়ছে না, তবে বাম নেতৃত্ব থাকার কথা আজকে এই ন্যায় যাত্রায়। ইতিমধ্যেই যে ন্যায় যাত্রা শুরু হয়ে গেছে, রাহুল গান্ধীর পাশে রয়েছেন অধীর চৌধুরী। আমরা এই ছবিতে নজর থাকবে আমাদের।